আজকের রেসিপি এই গরু মাংস তো চর্বি নিছি আর এইগুলো তেল উঠাবো। এই মিষ্টি কুমড়াটা দিয়ে রান্না হবে গরুর গোশ। আমি এই আদা রসুন ছেঁচা দিয়ে আজকে রান্না করবো মাংস। এটার উপরে রেখে ছাঁচা দিব পলিথিনের উপরে, শর্টকাটে হয়ে যাবে। আজকে এই স্টাইলে রান্না করব। কত দূর দিয়ে দেব লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু হলুদ, একটুখানি সল্ট, এখানে কয়টা শুকনো মরিচ, তেজপাতা আর গরম মশলা, এলাচ, খাল, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি। একটু সামান্য তেল দিয়ে দিব। এই হলো আমার মিষ্টি কুমড়া, একদম কচি, কি সুন্দর। পেঁয়াজ এভাবে আলামি দিব, অর্ধেক অর্ধেক করে নিছি, মানে মাংস অনেক তো কষালে গইলা যাবে। এভাবে রান্না করে খেয়ে দেখেন কিরকম টেস্ট হয়। আমি মাংসটা ধুয়ে যে দিছি চুলায়, ওই অবস্থায় কিন্তু জল উঠছে, আর কিন্তু জল দেওয়া লাগে না, সিদ্ধ হয়ে গেছে আমার মাংস। কষানো গোছ কিছুটা রেখে দেবো আর কিছুটা দিয়ে এই যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো ঝোল ঝোল করে। এই যে মিষ্টি কুমড়া, কি তোমা একটু টেস্ট করবো, কয়েকটা মাংস উঠাইয়া দেখবো কেমন অবস্থা। সিদ্ধ হয়ে গেছে।